নাম্বার কারণ ঈমান নষ্ট হওয়া শিরক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানে বলেন, وقال لقمان لابنه يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। হযরত লুকমান হাকিম উনি ওনার সন্তানকে ওসিয়ত করতে গিয়ে বলেছিলেন যে, হে আমার আদরের সন্তান, জীবনে তুমি যাই কিছু করো না কেন, কিন্তু জীবনের কোন মুহূর্তে ভুল ক্রমেও যেন তোমার পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক না হয়ে যায়। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা অন্ধকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সমস্ত গুনাহ maaf করলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরকের গুনাহ কোনোদিন ক্ষমা করবেন না। দুনিয়ার সিম্পল একটা উদাহরণ ধরে নেন। আপনার যিনি সহধর্মিণী, আপনার স্ত্রী, আপনি ওর বিভিন্ন ভুল ত্রুটি এগুলো মাফ করতে পারেন। নামাজ পড়ে না, রোজা রাখে না, আপনার কথা মানে না, ইসলামের অনুসরণ করে না, আপনার বাবা মার খেদমত করে না, সবকিছু আপনি মেনে নিতে পারেন, কিন্তু আপনার স্ত্রীর পাশে কোনো পরপুরুষকে আপনি সহ্য করতে পারবেন না। এটা কোনো শ্রবণ শক্তিওয়ালা এবং বিবেক সম্পন্ন ব্যক্তির দ্বারা এটা সম্ভব নয় যে তার সহধর্মিণী তার স্ত্রীকে পরপুরুষের সাথে সহ্য করবে। এটা যেভাবে দুনিয়ার একজন মাখলুক হওয়ার কারণে আমরা সহ্য করতে পারি না, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার সাথে আমার আপনার সব বেঈমানি এবং গুনাহ সহ্য করতে পারেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো মাখলুক যদি শিরক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিরকের অপরাধ তার কখনো মাফ করবেন না। এজন্য মেরে মুহতারাম ভাই, এই পৃথিবীতে শিরকের অনেক বিষয় রয়েছে। আমি আপনি মাজারে যাই, ওখানে গিয়ে সিজদা করি, সিজদা করা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক। এটা অনেকের খারাপ লাগতে পারে, যারা বিভিন্ন পীর মাশায়েখদের মুরিদ হিসাবে আছেন, আপনি করেন, বিভিন্ন তরিকায় আপনি মুরিদ হইতে পারেন, কিন্তু দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া কাউকে যদি সিজদা করার নিয়ম থাকতো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বলতাম প্রত্যেক স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার জন্য। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়া কাউকে সিজদা করার বিধান নেই, কাজে এই পৃথিবীতে কোনো মাখলুককে সিজদা করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে গিয়েছেন, আমার কবরের মধ্যে যেন আমার কোন উম্মত কিয়ামত পর্যন্ত সিজদা করতে না পারে। এজন্য সৌদি আরবে যারা হাজী সাহেব হজ করতে গিয়েছেন, দেখবেন রাসূলের রওজা শরীফ